যে কারণে 2026 বিশ্বকাপ জিততে পারে আর্জেন্টিনা। ফুটবল শুধু একটি খেলা নয়, একটা আবেগ, এটা ভালোবাসা, এটা কোটি মানুষের স্বপ্ন। 2022 সালে কাতারের মাটিতে আর্জেন্টিনা শুধু বিশ্বকাপ জেতেনি, তারা ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা গল্প লিখেছিল। মেসির চোখে জল, স্টেডিয়ামের গর্জন আর কোটি ভক্তের আনন্দ, সবকিছু মিলিয়ে সেটি ছিল এক আবেগময় অধ্যায়। কিন্তু এখন পুরো ফুটবল বিশ্বের মনে একটাই প্রশ্ন, 2026 বিশ্বকাপেও কি আবার চ্যাম্পিয়ন হতে পারবে আর্জেন্টিনা? আজকে জানবো সেই 5টি বড় কারণ যেগুলো আর্জেন্টিনাকে আবারও বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার বানিয়েছে। নাম্বার 1, মেসির শেষ বিশ্বকাপের আবেগ ও প্রেরণা। লিওনেল মেসি এই নামের মধ্যে লুকিয়ে আছে ফুটবলের সৌন্দর্য। 2026 বিশ্বকাপ যদি হয় তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ, তাহলে পুরো দল এক অন্যরকম আবেগ নিয়ে মাঠে নামবে, কারণ খেলোয়াড়রা জানে এটাই হয়তো তাদের কিংবদন্তির শেষ যুদ্ধ। মেসি শুধু গোল করে না, তিনি পুরো দলকে মানসিক শক্তি দেয়। তার উপস্থিতি মানেই আত্মবিশ্বাস। এনজো আলভারেজ, ম্যাক অ্যালিস্টারদের মতো তরুণরাও মেসিকে নিজের আদর্শ মনে করে। তারা চাইবে শেষবারের মতো মেসির হাতে আবারও বিশ্বকাপ তুলে দিতে। নাম্বার 2, ভয়ঙ্কর শক্তিশালী তরুণ স্কোয়াড। 2022 সালে যারা তরুণ ছিল, 2026 সালে তারাই হবে দলের সবচেয়ে পরিণত খেলোয়াড়। জুলিয়ান আলভারেজ গতি, প্রসেসিং আর ফিনিশিং এ দুর্দান্ত। এনজো ফার্নান্দেজ মিডফিল্ডের মস্তিষ্ক। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার শান্ত, বুদ্ধিদীপ্ত এবং ম্যাচ কন্ট্রোল করতে ওস্তাদ। আলেহান্দ্রো গার্নাচো তরুণ বয়সে ভয়ঙ্কর ড্রাভেলিং আর আক্রমণাত্মক মানসিকতা। থিয়াগো আলমাদা সৃজনশীল প্লেমেকার। নিকোলাস পাস ভবিষ্যতের বড় তারকা হিসেবে দেখা যাচ্ছে। এর সাথে অভিজ্ঞ খেলোয়াড়দের মিশ্রণ আর্জেন্টিনাকে আরও ভারসাম্যপূর্ণ করে তুলেছে। নাম্বার 3, স্কলানির মাস্টারমাইন্ড ক্রসিং। একসময় যাকে নিয়ে সমালোচনা হতো, আজ সে লিওনেল স্কলানি আর্জেন্টিনার সাফল্যের মূল কারিগর। তিনি বুঝিয়ে দিয়েছেন একটি দল শুধু তারকাদের দিয়ে নয়, একতা দিয়ে চ্যাম্পিয়ন হয়। স্কলানি সবচেয়ে বড় শক্তিশালী হলো তিনি প্রতিটি খেলোয়াড়কে পরিবারের সদস্যের মতো দেখেন। তাই মাঠে সবাই একে অপরের জন্য জীবন দিয়ে লড়াই করে। তার ট্যাকটিক্স, শান্ত সিদ্ধান্ত আর চাপ সামলানোর ক্ষমতা আর্জেন্টিনাকে করেছে আরো ভয়ঙ্কর। নাম্বার 4, বিশ্বের অন্যতম সেরা ডিফেন্স। আগে আর্জেন্টিনাকে বলা হতো শুধু আক্রমণবাগের দল, কিন্তু এখন তাদের ডিফেন্স সবচেয়ে বড় শক্তি। এমিলিয়ানো ডিবু মার্টিনেজ বড় ম্যাচের নায়ক। ক্রিস্টিয়ানো রোমেরো শক্তিশালী ও আক্রমণাত্মক ডিফেন্ডার। লিসান্ড্রো মার্টিনেজ দুর্দান্ত ট্র্যাকল আর প্রসেসিং দক্ষতা। নাহুয়েল মোলিনা দ্রুত গতির ফুলব্যাক। নিকোলাস ওটামেন্ডি অভিজ্ঞতার বিশাল ভান্ডার। বিশ্বকাপ জিততে হলে শুধু গোল করলেই হয় না, গোল ঠেকানোর সামর্থ্যও থাকতে হয়, আর সেই জায়গায় বর্তমানে আর্জেন্টিনা বিশ্বের অন্যতম সেরা দল। নাম্বার 5, চ্যাম্পিয়ন মানসিকতা ও জয়ের অভ্যাস। বড় দল আর বড় চ্যাম্পিয়ন দলের মধ্যে পার্থক্য একটাই, চ্যাম্পিয়নরা চাপের মুহূর্তে ভেঙে পড়ে না। কোপা আমেরিকা, ফিনালিসিমা, বিশ্বকাপ শেষ কয়েক বছরে আর্জেন্টিনা বারবার প্রমাণ করেছে তারা বড় ম্যাচ খেলতে জানে। ট্রাইব্যাকা, শেষ মিনিটের চাপ, স্টেডিয়ামের ভয়ঙ্কর পরিবেশ, এই দল ভয় পায় না, কারণ তারা জানে কিভাবে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে হয়। 2026 বিশ্বকাপ হয়তো হবে লিওনেল মেসির শেষ বিশ্বযুদ্ধ, আর সেই কারণেই আর্জেন্টিনা নামবে আরো ভয়ঙ্কর রূপে। তরুণদের গতি, অভিজ্ঞতাদের নেতৃত্ব, স্কলানির কৌশল আর চ্যাম্পিয়নের মানসিকতা, সব মিলিয়ে আবারও বিশ্বকাপ জয়ের বড় দাবিদার আর্জেন্টিনা। এখন প্রশ্ন একটাই, মেসিরা কি পারবেন ইতিহাস গড়ে টানা 2 বার বিশ্বকাপ জিততে? আপনার মতামত কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।